সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। আজকে আমরা ক্যালকুলাস করব। ক্যালকুলাস যে অনেক সহজ তা অবশ্যই তোমরা আজকে বুঝতে পারবা। আশা করছি এই চ্যানেলের এই অধ্যায়ের প্রথম ভিডিওটা থেকে তোমরা দেখা শুরু করবে স্টেপ বাই স্টেপ মনোযোগের সাথে। তাহলে এই ক্যালকুলাস যা তোমরা অনেক কঠিন মনে করো তা অনেক সহজ হয়ে যাবে। আসো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, ক্যালকুলাসের এ পর্বে আমরা শিখব স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়। তার পূর্বে আমরা স্পর্শক এবং অভিলম্ব কি জিনিসটা আমরা জানব। স্পর্শক ও অভিলম্ব, দেখো আমরা প্রথমে আগে এ ইউনিটের সূত্রগুলো জানব, তারপরে আমরা আস্তে আস্তে অধ্যায়ের অঙ্কগুলো করব। দেখো প্রথমে আমরা একটা গ্রাফ দেখি। মনে করো y = f of x। এই গ্রাফটা যদি আমি বক্ররেখা আঁকি তাহলে দেখা যাচ্ছে এই ধরনের একটা, মনে করো একটা গ্রাফ যা y = fx ফাংশনটাকে নির্ণয় করে। এখন এই বক্ররেখার মনে করো এখানে আছে p একটা বিন্দু এবং এখানে নিকটতম q আর একটা বিন্দু। এই ফাংশনটার যদি আমরা স্পর্শক আঁকতে চাই তাহলে দেখো এই ধরনের এই কিউ বিন্দু থেকে, এই দুটো হলো পি এবং কিউ, এই দুটো হলো নিকটতম বিন্দু একটা বক্ররেখার উপরে। এখন আমরা যদি কিউ বিন্দু থেকে এই বক্রপথে পি বিন্দুর দিকে অগ্রসর হতে থাকি, অর্থাৎ কিউ টেন্স টু যদি পি দিকে আমরা অগ্রসর হতে থাকি, তাহলে আমরা এই পি বিন্দুতে তোমার পি বিন্দুর সীমাস্থ যে অবস্থান, এই সীমাস্থ অবস্থানকে আমরা স্পর্শক বলতে পারি। আচ্ছা, তাহলে এই পি যদি আমরা একটা বিন্দু ধরি আর যে কোনো একটা বিন্দু, চলমান বিন্দু যদি আমরা এক্স ওয়াই মনে করি, এটা যে কোনো একটা চলমান বিন্দু, আর পি এই বক্ররেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু পি, তাহলে পি বিন্দুতে স্পর্শকের সমীকরণটা এসে দাঁড়াচ্ছে কি? পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো ডাল আকার সমীকরণ, যা আমরা সরল লেখায় আগেই শিখেছি। তারপর এখানে আবার একটু আলোচনা করি। দেখো, যদি আমরা এই পি বিন্দুতে এই এক্স ওয়াই চলমান বিন্দুর সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমরা লিখতে পারি y - y1 = dy dx x - x1। এখানে এইটুকু হলো আমরা ক্যালকুলাসের সাহায্যে, অন্তরীকরণের সাহায্যে ঢাল নির্ণয় করব, dy dx। ঢাল নির্ণয় করে যদি আমরা এই যে বিন্দুটার মান বসাই দিই, y1 এবং x1 এর মান এখানে দেয়া থাকবে বা আমরা বের করে নেব, তখন আমরা পি বিন্দুতে কি পাবো? স্পর্শকের সমীকরণ পাই যাব। এটা হলো পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এখন আসো পি বিন্দুতে অভিলম্বের সমীকরণটা কি হবে। তো প্রিয় শিক্ষার্থী, পি বিন্দুতে অভিলম্ব হলো পি বিন্দুতে অঙ্কিত লম্ব। পি বিন্দুতে যে স্পর্শক আঁকা হবে, এই স্পর্শক বিন্দুতে যে লম্ব আঁকা হয় সেটাকে বলা হবে অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণ এইটা। এই অভিলম্বের সমীকরণটা তাহলে কি হবে? অভিলম্বের সমীকরণটা হবে এরকম: x - x1 প্লাস dy dx y - y1 = 0। এটা হবে তোমার এই পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ। আর পি বিন্দুতে তোমার স্পর্শকের সমীকরণ তো আমরা উপরকে একটা জানি, y - y1
সমান ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, এবং অবিলম্বের সমীকরণটা আমরা পাইলাম কি এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। প্রিয় শিক্ষার্থী, যদি কখনো বলা হয় যে পি বিন্দুতে কখন স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সমান্তরাল যদি এই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল এইভাবে হয়, তখন কিন্তু ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ঢালটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এখন আসো, যদি বলে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তখন কিন্তু এই স্পর্শক এই যে এক্স অক্ষের উপর লম্ব হতে হলে কিন্তু এই যে এইটা হবে, তখন কিন্তু এর ঢালটা কি হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স, এইটা সমান কিন্তু ইনফিনিটি হবে। অর্থাৎ ট্যানজেন্টের মান যখন 90 ডিগ্রি হয় অর্থাৎ 90 ডিগ্রি হয়, তখন স্পর্শকটা হবে এক্স অক্ষের উপর লম্ব, আর যখন ডিওয়াই ডিএক্স এর মান শূন্য হয় তখন স্পর্শক হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে আমরা এই সূত্রগুলো শিখলাম। আসো এখন আমরা এই অধ্যায়ের অঙ্কে প্রবেশ করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা অসীম স্যারের বইয়ের 9H অর্থাৎ নবম অধ্যায়ের এইচ ইউনিটে আমরা এই স্পর্শক অবিলম্বের অঙ্কগুলো করতে পারবো। এখানে দেখো আমি স্ক্রিনে এটা লিখে দিব। দেখো যে এখানে প্রথম যে অঙ্কটা আছে, ওয়াই সমান একটা ফাংশন দেয়া আছে, এটা বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। দেখো এটা কিন্তু বুয়েটে আসছিল 2-3 সেশনে, ঢাকা বোর্ডে আসছে 10, দিনাজপুর বোর্ডে 3, কুমিল্লা বোর্ডে 10-5 সালে, এবং তোমার আরেকটা কি, এটা হচ্ছে সিলেট বোর্ডে তোমার 11 সালে আছে। তো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। আসো দেখি কিভাবে এই অঙ্কটা তুমি শুরু করবা। প্রথমেই আমরা অঙ্কটা তুলে নিব। দেখো যে আছে, দেয়া আছে হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স প্লাস 3, এই ফাংশনটা দেয়া আছে। তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে এই বক্রটাকে যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে তোমার স্পর্শকের ঢাল আমরা বের করব। তো প্রথমে আসো এটাকে আমরা ঢাল বের করার জন্য একটু সরল করি। দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এখানে, তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম, সাথে পরের উৎপাদকটা। এখন দেখো এটা গুণ করে দাও, তাহলে কি হচ্ছে এক্স কিউ প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এই হলো আমাদের ওয়াই সমান এই ফাংশনটা আমরা পাইলাম। এখন আমরা কি করব, ঢাল নির্ণয় করব, অর্থাৎ অন্তরীকরণ করে দেব এক্স এর সাপেক্ষে ডি ডিএক্স করলে কি হচ্ছে, দেখো 3x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x, আর এক্স অন্তরীকরণ করলে 1 হয়, আর এই যে ধ্রুবপদকে অন্তরীকরণ করলে 0 হয়। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, 3x স্কোয়ার 6x মাইনাস 1। এখন আমরা নির্ণয় করব যে বলা হয়েছে যে যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন এই যে আমার মূল ফাংশনটা ছিল, এই ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে অবশ্যই ওয়াই এর মান কি হবে, 0 হবে। অর্থাৎ আমরা লিখব ওয়াই সমান 0। তখন আমরা লিখতে পারবো ওয়াই সমান, তো আমরা সরল করে এই যে ওই যে প্রথম ফাংশনটা এখানে দেয়া ছিল এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তোমরা এখানে লিখবা যে এক্স অক্ষকে
স্পর্শ করলে ওয়াই সমান 0। আমি বাংলাটা লিখলাম না, মুখে বলে দিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য। এখন তাহলে এখান থেকে এক্স এর মানগুলো কি কি বেরোতে পারে? অতএব এক্স সমান হতে পারে তোমার -1 1 -3। হ্যাঁ, দেখো যে এই যে আমরা এক্স এর মানগুলো বের করলাম, তাহলে এক্স অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুগুলো কি কি হবে? -1, ওয়াই এর মান তো 0, আবার এই যে 1 0, আচ্ছা, আবার হচ্ছে -3 0। এই তিনটা বিন্দু আমরা পাইলাম। এই তিনটা বিন্দুতে এখন আমাকে ঢাল নির্ণয় করতে হবে। ঢালের তো আমরা দেখো ফাংশন পাইছি, যে ডিওয়াই ডিএক্স সমান কি পাইছি? এত পাইছি, 3x² + 6x - 1। এখন এই জায়গাগুলোতে এই যে এক্স এর মান আমরা এখানে বসাই দিব এই বিন্দুগুলোতে, তাহলেই আমরা ঢাল পেয়ে যাব ওই সমস্ত বিন্দুতে। তাহলে আসো দেখি। তাহলে আমরা প্রথমেই লিখব হচ্ছে এই যে পাশে আমরা -1 0 বিন্দুতে, অর্থাৎ -1 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স অর্থাৎ ঢাল। এখন আমাদের এখানে দেখো যে এক্স এর মান যদি 1 বসাই তাহলে কত আসে? এই যে এইখানে আমরা এক্স এর মান 1 বসাবো, তাহলে 3 6 -1 1 বসাইলে আসতেছে -1 আর কি বসাবো, -1 স্কয়ার। তারপরে সামনে আমাদের ছিল 3টা একটু দিয়ে দিই, প্লাস 6x। এক্স এর মান কিন্তু আমরা -1 বসাবো। দেখো যে এখানে এক্স এর মান -1, তারপরে আছে তোমার -3 -x আছে না, 6x - 1 অর্থাৎ -1 ফাংশনটাই ছিল। তাহলে এখানে তো স্কয়ার করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ 3 -6 - 1, তাহলে কত হলো? 3 7, দ্যাট মিন্স -4। এটা একটা অ্যান্সার। আবার আমরা যদি এই যে 1 0 বসাই, অর্থাৎ সেম ভাবে তুমি 1 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত হবে? তাহলে হলো এখানে কিন্তু এক্স এর জায়গায় 1 বসবে, তাহলে আমরা 1 স্কয়ার প্লাস 6 × 1 -1, অর্থাৎ আসতেছে 3 + 6 1 9 -1, অর্থাৎ 8 আসতেছে। এটা একটা অ্যান্সার, 8 একটা অ্যান্সার, -4 একটা অ্যান্সার। আর একটা বিন্দু আমাদের আছে, সেই বিন্দুটা কত ছিল? -3 0। এই যে তাহলে -3 0 বিন্দুতে কি হবে? ডিওয়াই ডিএক্স 3x² এক্স এর জায়গায় বসবে -3, এই যে -3² + 6x এক্স এর জায়গায় বসবে -3, আর ছিল -1। ভালো করে ফলো করো। আগে আমরা যে ডেরিভেটিভ করেছিলাম, এই যে এইখানে কিন্তু আমরা মানগুলো বসাচ্ছি, 3x² 6x - 1 এই সমস্ত বিন্দুগুলোতে। আচ্ছা, এখন তাহলে এখানে সরল করে আসো, তাহলে কত হচ্ছে? 3 আর এখানে হচ্ছে 9, 3 6 18 -1। আচ্ছা, 27 - 18 -1, তার মানে 27 - 19, তার মানে এখানেও আসতেছে 8। এই একটা অ্যান্সার। তার মানে আমরা মোট 3টা অ্যান্সার পেলাম। -4 পাইছি প্রথমে, তারপরে 8, তারপরেও 8 পেয়েছি। তাহলে এগুলো হলো অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো ক্যালকুলাস কত সহজ। তুমি যদি সূত্রগুলো বুঝে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ক্যালকুলাস তোমার কাছে কঠিন মনে হবে না। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা পরের ভিডিওতে যাই। তার আগে তোমরা যারা